বাঙালির ঘরের মেয়ে উমাকে নিয়ে, দুর্গাকে নিয়ে রাজনীতি করবেন না। রামকে নিয়ে করুন, বাঙালির কিছু যায় আসে না। সম্ভবত শুভেন্দু অধিকারী আসছেন পাণ্ডবেশ্বরে। ইনি সবেমাত্র চূড়ান্ত ফ্লপ হয়েছেন অভয়াকে নিয়ে নবান্ন অভিযানের রাজনীতি করতে গিয়ে। সবাইকেই ইনি জেলে ঢোকান, কাউকেই তিনি ছাড়েন না। তীব্র জেলাসী অভিষেকের বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে। তিনি সম্ভবত আসছেন জিতেন্দ্র তিওয়ারির জন্য আগাম নির্বাচনী ক্ষেত্র প্রস্তুত করতে। তিনি কি বলবেন বাংলার দুধের শিশুরাও জানে, ফ্লপ মাস্টারের রাজনীতিতে অর্থাৎ নবান্ন অভিযানে সুকান্ত, শ্রমিক এবং দিলীপ কেউই গুরুত্ব দেয়নি। যাই হোক, ফ্লপ মাস্টার আসুন, তিনি এসে যাই করুন না কেন, নারদার দাগ মোছা যাবে না। আপনাদের দল জয় শ্রীরামের ভক্ত। বাঙালি তার আপন দেবদেবীদের নিয়ে বেশ সুখে আছে। দয়া করে বাঙালির দুর্গা, মনসা, চিন্তামণিকে ভোটের নাটুকের রাজনীতিতে নামাবেন না। আগমনী গান মানে রামকুমার চট্টোপাধ্যায়ের গান শুনেছেন? শুনুন একবার। আর সেই গানে ঘরের মেয়ে উমাকে নিয়ে আসা বাপের বাড়িতে কৈলাস থেকে। দয়া করে বাঙালির ঘরের দুর্গাকে নিয়ে ভোট জেতার রণকৌশল বানাবেন না। ফিরে যান স্বাধীনতার আগে, সেলুলার জেলে যান, দেখবেন বাঙালির কতগুলি নাম। ফাঁসির তালিকা দেখুন, স্বাধীনতার লড়াইয়ে দেখুন বাঙালির কত নাম। বাঙালি নিজস্ব সংস্কৃতি, কালচার, দেবদেবী নিয়ে বাস করে। বাঙালি কখনো ভোট যুদ্ধে তার আপন দেবদেবীকে নামায় না। রামে থাকুন, জাতে থাকুন, কিন্তু বাঙালির নস্টালজিয়া, বীরেন্দ্রকৃষ্ণ ভক্তকে নিয়ে টানাটানি করবেন না। আপনি হয়তো জানেন না, চণ্ডীপাঠ ব্রাহ্মণে করে। বাঙালির এতটাই সাহস ছিল সেদিন যে একজন অব্রাহ্মণকে দিয়ে চণ্ডীপাঠ করিয়েছিল। তাই বুঝছেন, উত্তরপ্রদেশে আপনি এ কথাটা বললে কি হবে জানেন? চণ্ডীপাঠ করছে অব্রাহ্মণে। বাঙালি পারে, বাঙালি এটা করে। বাঙালি রামমোহন সতীদাহ প্রথা রোধ করার জন্য লড়াই করেন। বাঙালি বিদ্যাসাগর বিধবা বিবাহের জন্য লড়াই করেন। বাঙালি সব পারে। পাণ্ডবেশ্বরের জমিদারি ফিরে পেতে চান? ভোট যুদ্ধে নামুন। কে বাধা দিয়েছে? মাথার ছাদ, পেটের ভাত, পরনের কাপড়, কর্মসংস্থানের কথা বলুন। কয়লা খনি বেসরকারীকরণ হচ্ছে, কয়লা খনি বন্ধ হচ্ছে, এমএমসি খোলেনি, বিওজিএল নিঃশেষ। পশ্চিমবাংলায় কোনো সার কারখানা নেই। 11 বছরে মোদী সরকার কোনো সার কারখানা, বন্ধ হয়ে যাওয়া সার কারখানা খুলতে পারেনি। দয়া করে এগুলোর দিকে তাকান। ভোট আপনি জিততে পারবেন যদি এগুলো চালু করেন। আরেকটা কথা, বাঙালিকে কেন টেনে আনছেন? বাঙালি দেবদেবীকে কেন টেনে আনছেন? দয়া করে বাঙালির আপন দেবদেবী দুর্গাকে আপনার ভোট যুদ্ধ জয়ের জন্য ব্যবহার করবেন না। মেরুদণ্ড বিক্রি করে সবাই, করে না। মেরুদণ্ড বিক্রি সবাই করে না, কাঙালিরা করে, বাঙালিরা করে না। তাই সেলুলার জেল আর ফাঁসির তালিকা সবাই জানে। চারু মজুমদারের কথা সবাই জানে, জানে আজিজুল হকের কথা, জানে অনেকের কথা। শুধু মনে রাখবেন, দেবী দুর্গা বাঙালির নিজস্ব ঘরের মেয়ে। তাই দেবী দুর্গাকে আপনাদের ভোট যুদ্ধের কলঙ্কিত অধ্যায়ে কলঙ্কিত করবেন না। রাক্ষস নরেন চক্রবর্তী রাগ হয়েছে, তাই নরেন রাক্ষস চক্রবর্তী আরো কয়েকজনকে পাঠিয়েছে। চণ্ডীপাঠ শুনলে বাংলার মাটিতে কারো রাগ হতে পারে? নরেন, মা দুর্গার চণ্ডীপাঠ শুনে তার রাগ হচ্ছে?
মা দুর্গাই করবে আরো 6 মাস।